বসে দেখে কুড়ে পেজ নম্বর হচ্ছে 276। তো শুরু করার আগে তোমাদের চ্যাপ্টারটা ভালো করে বলে দিই। আগে বিষয়টা হচ্ছে আমরা কোণ পরিমাপ করতে পারি, তাই না? কোণ কি দিয়ে মাপে? চাঁদা দিয়ে। কোণ পরিমাপের একক কে? ডিগ্রি। কোণ পরিমাপের একক কে? ডিগ্রি। তোকে বলি না যে 10 ডিগ্রি কোণাক, 60 ডিগ্রি কোণাক। কয়েকদিন আগে যখন সম্পাদ্য করলে তখন বললাম 90 ডিগ্রি কোণাক বলেছিলাম। তাহলে কোণ পরিমাপ কি বলে আমরা? আমি বলেছিলাম তোরাকে 10 কেজি কোণাক বলেছিলাম। আপন আপন রাশির সাথে আপন আপন একক মিলে, তাই তো? যে কোনো জায়গায় সবকিছু কিন্তু মিলে না। তাহলে কোণ পরিমাপের একক হলো কে? ডিগ্রি। তাহলে কোণ পরিমাপের একক আমরা শুধু ডিগ্রিতেই জেনে এসেছি, তাই না? তাহলে কোণ পরিমাপের কিন্তু ছোট বড় মিলিয়ে এই চ্যাপ্টার আমরা 3 রকম একক পাবো। কয় রকম? 3 রকম। ধরলে 1 ডিগ্রি তো অনেক সূক্ষ্ম, মোটামুটি ধরলে এইটুকু, আমি ধরলে সেটা 1 ডিগ্রি, তাই না? চালাতে তোরা যদি আকিস দেখতে পাবি 1 ডিগ্রি কত বড়, এরকম হবে হয়তো, তাই না? তাহলে এই ডিগ্রি থেকে কিন্তু কোন ছোট এককে মাপা যায়। সেই ডিগ্রি ছোট এককগুলোর নাম কি? তাহলে প্রথমটা পেলাম কে? ডিগ্রি হচ্ছে বড়। তাহলে ডিগ্রির ছোট একক কে? কোন? মিনিট। কি বললাম? মিনিট। মিনিটের ছোট একক কি? সেকেন্ড। তাহলে ডিগ্রি, এই ডিগ্রিটাকে যদি আমরা 60 ভাগ করি, আরো আমি হয়তো ওই কলম দিয়ে করতে পারবো না, কত ভাগ? 60 ভাগ। তাহলে 60 ভাগের প্রত্যেকটা 1 ভাগ হবে 1 মিনিট। 60 ভাগের প্রত্যেকটা 1 ভাগ কত হবে? 1 মিনিট হবে। তার মানে বোঝা গেল যে 60 মিনিট, মিনিটের চিহ্ন হচ্ছে এরকম, 60 মিনিট সমান হচ্ছে কত ডিগ্রি? 1 ডিগ্রি। বা উল্টো দিক থেকে বলতে পারে 1 ডিগ্রি সমান হচ্ছে কি? 60 মিনিট, তাই তো? তাহলে এই ছোট দাগটা মানে কি বললাম? মিনিট। তাহলে মহাশয় নহশয় ট, এটা না লিখে আমরা শর্টকাট দিয়ে দেবো কে? আর এটা হচ্ছে ডিগ্রি না লিখে বারবার কি লিখবো আমরা? ডিগ্রি। এটা ডিগ্রি চিহ্ন সবাই জানিস, তাই না? আচ্ছা, এবার তাহলে 1 ডিগ্রি মানে পেলাম 60 মিনিট, মানে 1 ডিগ্রি তোমরা আরো ভাগ করে, তাহলে 60টা ভাগ করলে পাবো 1 মিনিট। এবার আবার দেখো, এবার যদি আমরা 1 মিনিটকে আবারও 60, মানে সেম ঘড়ির মতো 1 মিনিটকে আবারও যদি 60 ভাগ করবে 1 মিনিটকে, তাহলে আমরা পাবো 60 সেকেন্ড। তাহলে মিনিটকেও ভাঙা যাবে। আরো ছোট করো কোনকে? আরো ছোট, মিনিটটাকে আবার 60 ভাগে ভাগ করবো, কি পাবো আমরা? 1 সেকেন্ড পাবো। তার মানে 60 সেকেন্ড পাবো। তাহলে 1 মিনিট সমান পাবো কি? 60 সেকেন্ড। সেকেন্ড মানে দুটো দাগ। সেকেন্ড মানে কটা দাগ? এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন, এটা হচ্ছে মিনিটের চিহ্ন, আর এটা হচ্ছে কিসের চিহ্ন? ডিগ্রির চিহ্ন। তাহলে অসুবিধা আছে কি? তাহলে আমরা যদি এভাবে বলতে চাই, তার মানে 1 ডিগ্রি সমান পাবো 3600 সেকেন্ড, তাই নয় কি? যেমন 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়, তেমন এখানে ডিগ্রি হিসাবেও 1 ডিগ্রি সমান হচ্ছে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। যে কোনো এককে এবার ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড কনভার্ট করতে হবে। কখনো ডিগ্রিতে দরকার হবে, কখনো সেকেন্ডে দরকার হবে, কখনো মিনিটে দরকার হবে। তাহলে যখন ছোট থেকে বড়তে যাব তখন ভাগ হবে, আবার যখন বড়তে থেকে ছোটতে যাব তখন কি করতে হবে? গুণ করতে হবে। তোকে বলা হলো যে 5 ডিগ্রি সমান কত মিনিট? 5 ডিগ্রি সমান কত মিনিট? কত মিনিট? পারবি না করতে? 5 ডিগ্রি সমান কত মিনিট? কত হবে বলো? তাহলে 5 গুণিত 60, 5 গুণিত 60 মিনিট সমান হচ্ছে কত মিনিট হবে? 300 মিনিট, তাই নয় কি? এবার যদি বলা হয় যে 6 মিনিট সমান কত সেকেন্ড? 6 মিনিট সমান কত সেকেন্ড বলো? 6 গুণিত 60 সমান 360 সেকেন্ড। তাহলে কত পাচ্ছি আমরা? 360 সেকেন্ড। এবার যদি প্রশ্ন করে ডাইরেক্ট যে 3 ডিগ্রি সমান কত মিনিট, কত সেকেন্ড? 3 ডিগ্রি সমান কত সেকেন্ড? তাহলে কি করব আমরা? তাহলে করে নেব 3 গুণিত কত? 3600, তাই নাকি?
কারণ এক আধ সেকেন্ডে এক আধ ডিগ্রিতে হয় 3600 সেকেন্ড করে, তাই না? তার মানে 3 ডিগ্রিতে কত হবে? 3 ইন্টু 3600 সেকেন্ড। এভাবে এগুলো তো আমরা তাহলে ছোট একক থেকে বড় এককে ভুল বললাম, বড় একক থেকে ছোট এককে কনভার্ট করলাম। কিন্তু এবার যদি দেয় ছোট একক থেকে বড় এককে কনভার্ট করো, তাহলে কি করতে আমাদের? এদিকে যেমন গুণ করলাম ওই দিকে সেম ভাগ করতে হবে। কয় দিয়ে ভাগ করতে হবে? 60 না হয় 3600। যদি আমরা সেকেন্ড থেকে ডাইরেক্ট ডিগ্রি করি কয় দিয়ে ভাগ করব? 3600 দিয়ে। আর যদি আমরা সেকেন্ড থেকে মিনিটে আসতে চাই তাহলে কি ভাগ করব? 60 দিয়ে ভাগ করব। সেকেন্ড থেকে মিনিটে কি করতে হবে? সেকেন্ড থেকে মিনিটে কত? 60। মিনিট থেকে সেকেন্ডে কত? 60। ডাইরেক্ট ডিগ্রি থেকে সেকেন্ডে কত? 3600। এবার যখন এই ব্যাক করব তখন ভাগ, আর এই দিকে যখন যাব তখন কি হবে? গুণ। এবার বলো সেকেন্ড থেকে মিনিটে আসবো কি হবে? 60 দিয়ে কি করতে হবে আমাদের? গুণ করতে হবে। মিনিট থেকে সেকেন্ডে যাব, এটা গুণ। মিনিট থেকে সেকেন্ডে গুণ হবে। 1 মিনিট মানে কত সেকেন্ড? 2 মিনিট মানে কত সেকেন্ড? কি করতে? গুণ করতেছে না ভাগ করতেছে? তাহলে মিনিট থেকে সেকেন্ডে কি যাব? গুণ। কারণ এদিক থেকে এদিকে যাব গুণ হবে, আর যখন এই দিক থেকে ছোট একক থেকে বড় একক আসবে তখন কি হবে? ভাগ হবে। কয় দিয়ে ভাগ করতে হবে বুঝে গেছিস? তাহলে বললাম সেকেন্ড থেকে ডিগ্রিতে আসি কি করতে হবে? 3600 দিয়ে ভাগ করতে হবে। ডিগ্রি থেকে যদি সেকেন্ডে যায় 3600 দিয়ে গুণ করতে হবে। সেম একই ভাবে ডিগ্রি থেকে মিনিট গেলে 60 দিয়ে গুণ, মিনিট থেকে ডিগ্রিতে আসলে 60 দিয়ে ভাগ। একের এবার মিনিট থেকে সেকেন্ডে গেলে কয় দিয়ে? 60 দিয়ে। সেকেন্ড থেকে মিনিটে আসলে একদম। কোন পরিমাপের এই ডিগ্রি দিয়ে মাপাটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। কি বললাম? তাহলে ডিগ্রি দিয়ে মাপাকে কি বলা হয়? ডিগ্রি দিয়ে মাপাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। এই কোন পরিমাপের আর একটা পদ্ধতি আছে, বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। ওখানে ডিগ্রি ব্যবহার করব না, কি বলবো আমরা? রেডিয়ান। তাহলে ডিগ্রি দিয়ে মাপাকে বলা হয় কি? ষষ্ঠিক পদ্ধতি। তাহলে বৃত্তীয় আর একটা পদ্ধতি কি আছে কোন পরিমাপের? বৃত্তীয় পদ্ধতি আছে। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক কি হচ্ছে? রেডিয়ান। এবার আমরা জানবো, এবার ডিগ্রিকে আমরা ষষ্ঠিক পদ্ধতিকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করা শিখবো। মানে কখনো ষষ্ঠিক থেকে বৃত্তীয়, বৃত্তীয় থেকে ষষ্ঠিক মানে আমরা যাব। তাহলে কোন পরিমাপের দুটো পদ্ধতি বললাম? এক নাম্বার হচ্ছে কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। নাম্বার 2 কি পদ্ধতি পেলাম? বৃত্তীয় পদ্ধতি। এবার দেখো ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে গেলে কি হবে? বলছে 180 ডিগ্রি, এটা ষষ্ঠিক মান। এর বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে পাই রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন, হালকা ছোট্ট করে সি এর মতো। তাহলে 180 ডিগ্রির বৃত্তীয় মান হচ্ছে কে? পাই রেডিয়ান। বোঝা গেছে? যে কোনো আমরা এবার সংখ্যার মান বের করতে পারবো। তাহলে 1 ডিগ্রি সমান কত পাবো? 1 ডিগ্রি সমান পাবো পাই বাই 180 রেডিয়ান। পাই বসালে কিন্তু এই রেডিয়ান বসাতে হয় না, এটা নিয়ম। পাই বসালে কি বসাতে হবে না? রেডিয়ান বসাতে হবে না। পাই আছে মানে বুঝে নিতে হবে কি মান এটা? এটা হচ্ছে বৃত্তীয় মান। তাহলে 180 ডিগ্রির বৃত্তীয় মান কত? পাই। তাহলে 1 ডিগ্রির বৃত্তীয় মান কত? পাই বাই 180। এবার যে কোনো ষষ্ঠিক মানকে আমরা বৃত্তীয় মান বের করতে পারবো। কিভাবে বের করবো? সমস্ত মানকে যদি 60 ডিগ্রি বলা হয় কয় দিয়ে গুণ করে দিব? পাই বাই 180 দিয়ে গুণ করে দিব। যার বৃত্তীয় মান বের করবো তাকে কয় দিয়ে গুণ করবো? 180। তোকে বলা হলো যে 100 ডিগ্রি এর বৃত্তীয় মান কত বা নির্ণয় করো। তাহলে কি করবো আমরা?
100 ইন্টু পাই বাই 180, ব্যাস। যদি বলা হয় কাটাকাটি করলে যেটা হবে সেটা। এবার যদি বলা হয় সেম একই ভাবে এখানে লিখে দিলাম এবার যে 30 ডিগ্রি এর বৃত্তীয় মান কত, সেম এখানে কত বসিয়ে দেব আমরা, 30 ইন্টু পাই বাই, তাহলে 6 পেলাম, তার মানে পেলাম পাই বাই 6, এটাই 30 ডিগ্রির বৃত্তীয় মান। বুঝতে পারছি সবাই? তাহলে কিভাবে বৃত্তীয় মান বের করতে হবে? তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা 70 ডিগ্রি বৃত্তীয় মান বের করি তাহলে কিভাবে বের করব? 70 ইন্টু পাই বাই 180, কারণ 1 ডিগ্রি বৃত্তীয় মান হচ্ছে কি পাই বাই 180। এবার আমরা আসবে বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে আসবে। কিভাবে করতে হবে? পায়ের বৃত্তীয় মান হচ্ছে 180 ডিগ্রি। যদি বলা হয় যে এখানে দিলাম একটা কোণের মান আছে পাই বাই 6, তাই তো? বলছি এই কোণের ষষ্ঠিক মান কত হবে? তো খুবই সোজা, পায়ের মান কত? সবাই বলো পায়ের মান কত? 180 বাই 6 ভাগ করে দিলাম, 3 6 18, কত পেলাম? 30। তাহলে কত পেলাম? 30 ডিগ্রি।